গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবাণু সুত দেবী প্রণমামি শ্রী হরিপ্রিয়ে ও বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবৈ সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরি নিত্যং তুলসীতং নমস্তুতে তুলসী সর্বভূতানাং মহাপাতক নাশিনী স্বর্গাপবর্গদে দেবী বৈষ্ণবানাং প্রিয়ে সদা ওম জবা কুসুম শঙ্কাশ্যপিয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম ব্রহ্মানন্দ পরম সুখদম কেবল জ্ঞানমূর্তি দণ্ডাতীতং গগন সদৃশং তত্ত্বমসাদিলক্ষম একং নিত্যং বিমলমাচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাত্রিতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি নিত্য শুদ্ধং নিরাবাসং নিরাকারং নিরঞ্জনং নিত্যাবুদং চিদানন্দং গুরু ব্রহ্মা নমাম্যহম নমো পরমহংসায় নিগমানন্দ রূপিণে ব্রহ্মা তত্ত্ব বরুধায় গুরুবে মুক্তিদায়িনে সাধনা লব্ধ দাতাই সাধনা লব্ধ সিদ্ধায় নদীর জল দীপাই বই নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ নারায়ণং নরস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মদিরয়ে তমাদি দেবং করুণানিধানং তমালবর্ণং সুহিব তারকং অপার সংসার সমুদ্র শ্রুতং ভাগবত স্বরূপম ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় জয় শ্রীমদ্ ভগবত প্রেমানন্দে হরি হরি বলা জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বলা সেটা অনুমানের বিষয় আর আসল বর্তমান বর্তমান এখানে সেই ভগবান পরমেশ্বর আপনার আমার মাধ্যমে হৃদয় মাঝে বসে উনি ভক্ত সেজে উনি সেই মধুময় বাণী উনি শ্রবণ করে এবং উনি নিজেই এসে সেই
বক্তা হৃদয় মাঝে বসে তার কথা সেই বলেন। তার প্রমাণ ভাগবতের প্রথম স্কন্ধে 3 নম্বর শ্লোকে পাবেন যে যে সুকৃতি পুরুষের যখন হৃদয় মাঝে ভগবত কথা শোনার আকাঙ্ক্ষা জাগে তদ মুহূর্তেই আমি সেই ভক্তের হৃদয় মাঝে আমি বাস করি। তাহলে আমার ভগবান, ভক্তরূপী ভগবান আজ এখানে ভগবান ভগবান যেখানে আসেন সেখানে বৃন্দাবন হয়ে যায়। তাই আজ সেই নেপাল সরকারের আজ এই আঙ্গিনাটা আজ ধন্য হয়ে গেল। তৎসঙ্গে আমরা সকলেই তার আহ্বানে এসে বৃন্দাবনে এসে আমার এই পাপিষ্ঠ দেহখানা আজ পূর্ণ হয়ে গেল। তাই আপনারা কৃপা করে যে আমি হলাম অযোগ্য, ভক্তিহীন, ভজনহীন, সাধনহীন, অযোগ্য দেহ লয়ে আপনাদের মাঝে আমি দণ্ডায়মান হয়েছি। শ্রীমদ ভাগবত অধ্যয়ন করব এমন শক্তি আমার মাঝে নেই। আপনারা যদি আমাকে কৃপা করেন আমি যেন আপনাদের মতো ভক্ত শরীরে পতিত হয়ে সেই ভগবানের অপ্রাকৃত লীলা যেন আপনাদের মাঝে বলে আপনাদের মাঝে আমি আনন্দ দান করতে পারি। তাই আমার গৌর হরি আজ মনের সেই অভিলাষ পূরণ করার লাগি ভক্তের মাঝে এসে এই হরি নাম সংকীর্তন করার অভিলাষ করলেন, ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য। তাই আমার ভগবান শ্রীহরি আজ সেই ভক্তের হৃদয় মাঝে বসে উনি কীর্তনাদি উনি করছেন, উনি বলছেন, উনি শ্রবণ করছেন। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন ভক্ত ভক্তি গুরু আর ভগবান এই চারি বস্তু বাবা গো একই সমান, কাউকে ভিন্ন ভাবে দেখা যাবে না। এই ভক্তির মাঝেই যে আমার ভগবান থাকে, এই দেহ মন্দিরে আমার ভগবান থাকে। আমার ভগবান যদি এই দেহ মন্দিরে না থাকতো এখানে আসার কোনো যোগ্যতাই আমার থাকতো না। তাই এখানে যারা যারা উপস্থিত হয়েছে পূর্বজন্মে সুকৃতির ফলেই এখানে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। প্রভুকে আমরা কথা দিয়েছিলাম যে প্রভু আমরা কবে তোমার সঙ্গ পাব। তখন প্রভু বলেছিল যে হে ভক্তগণ তোমরা দুঃখ করো না, আমি যেদিন কাঙ্গাল বেশ ধারণ করে কন্দে ভিক্ষার ঝুলি লয়ে মাথা থাকবে মুন্ডন করা, কণ্ঠে থাকবে হরির নামের মালা, আমার হাতে থাকবে জপের মালা, সেদিন সেই নগরে নগরে গিয়ে আমি যেদিন এই হরি নামের কীর্তন করব সেদিন তোমাদের নিয়ে, সেদিন তোমাদের মনের অভিলাষ পূরণ হবে। আজ সেই পূরণ হবারই সেই দিন। তাই বাবা গো এক সময় ভগবান আমার ভগবত্ব ছেড়ে সে ভক্ত সাজে, আরেক সময় ভক্ত ভগবত ভক্তগিরি ছেড়ে সে ভগবান রূপে প্রতিষ্ঠিত হয়। কিভাবে? সেদিন সেই সুধামার সেই কাহিনীতে যেতে হয়। আমার প্রভুর কথা যখন মনে পড়ল, সুধামা সেই প্রভুর উদ্দেশ্যে উনি রওনা হলেন। উনি প্রভুর উদ্দেশ্যে রওনা হয়ে দ্বারকায় গিয়ে দ্বারের সামনে উনি দাঁড়িয়ে কাঙ্গাল বেশ ধারণ করে সুদামা দীন দরিদ্র ব্রাহ্মণ সে দাঁড়িয়ে বলছে, সে দাঁড়ি আমাকে এই রাজমহলে তুমি যেতে দাও,
আমার যেখানে প্রাণপ্রিয় বন্ধু আমার এখানেই থাকে কৃষ্ণ। তখন দাড়িগণ বলল যে হে পাগল, এখানে কোনো কারো বন্ধু থাকে না, এখানে থাকে শুধু রাজা, এখানে বন্ধু থাকে না, তুমি চলে যাও, এখানে বন্ধু নেই কারো। কয় না, আমার যে ছোটবেলার বন্ধু কৃষ্ণচন্দ্র, উনি যে আমার বন্ধু, তুমি আমাকে দয়া করে এই দ্বারের ভিতরে তুমি যেতে দাও। বারবার যাওয়ার জন্য সুধামা উনি জোর করে ঢুকতে চাইছেন, কিন্তু দাড়ি ঢুকতে দেয় না। তখন দেখলো যে এই দাড়ি তো আমাকে ঢুকতে দেবে না, সুধামা করলো কি, জোর করেই ঢুকতে যখন গেলেন, তখন দাড়ি সুধামার পিঠে সপাং সপাং করে ব্যত্রাঘাত করলেন। আমার প্রভু অন্তর্যামী সেই সিংহাসনে বসে যখন ভক্তের অঙ্গে আঘাত লেগেছে, প্রভু আমার সিংহাসন ছেড়ে ছুটে দৌড়িয়ে দাড়ির কাছে এসে পড়েছে। দাড়ির কাছে এসে বলছে, দাড়ি তুই এখন কি করলি? দাড়ি রে তুই কি করলি? আমার ভক্তের অঙ্গে তুই আঘাত করলি। তখন সেই কৃষ্ণ এসে দাড়িকে অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন, দাড়ি রে তোকে আমি অভিশাপ করব। তখন সুধামা উঠে বলল, প্রভু তুমি দাড়িকে অভিশাপ করো না, কেননা দাড়ি যে আমার জীবনের পরম বন্ধু, পরম বান্ধব। কেননা এই দাড়ি যদি আমার পৃষ্ঠে ব্যত্রাঘাত না করিত, প্রভু তুমি তো সিংহাসন ছেড়ে আসতে না। তাই যে দুঃখে তোমাকে পাই, সেই দুঃখ যেন আমি চিরকালই পাই। সেদিন সুধামাকে আমার ভগবান কৃষ্ণচন্দ্র পেয়ে তাকে জড়িয়ে ধরে নিয়ে ভিতর বাড়িতে গিয়ে বলল যে রুক্মিণী দেখো কে এসেছে, তুমি একটি জলের ঘটি নিয়ে আসো। রুক্মিণী জলের ঘটি নিয়ে আসে। জলের ঘটি নিয়ে এসে ভগবান কৃষ্ণচন্দ্র সেদিন সুধামার চরণ নিজে ধৌত করলেন। ভগবান নিজেই সুধামার চরণ ধৌত করলেন। সেই ধৌত করে ভক্তের চরণামৃত প্রসাদ ভগবান নিজেই গ্রহণ করলেন। আসলে কি ভগবান কি করলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি ভেদাভেদ জ্ঞান করি এখানে যে অমুকে ছোট অমুক বড়, এই সমস্ত বিচার করলে সে ধর্ম হবে না। তাই ভগবান নিজেই অহংকার ভগবত্ব ছেড়ে দিয়ে ভক্তের শ্রীপাদ পদ্ম ধোয়ায়ে সেদিন ভক্তের চরণে উনি দণ্ডবত প্রণতি জানাইলেন। আর আমরা হলে কি তাই করব? আমরা তা করতে পারবো না। আমার ভগবান সেদিন ভক্তকে দেখালেন, আর যেদিন ভক্ত কাছে ভগবান আসলেন সেদিন ভক্ত ওইভাবেই ভগবানের চরণ ধৌত করেন। কিন্তু আসলে ভগবান কি বস্তু? ভগবান কি কোনো দেহ? ভগবান কি কোনো বিগ্রহ? না। আকস্ময় যশস্ব কৃষ্ণ, যে শক্তির দ্বারায় এই ত্রিভুবন লীলায়িত পালিত হয়, সেই শক্তির নাম কৃষ্ণ। যে শক্তি না থাকলে আজ আমি ধরাশায়ী করে থাকবো, ধরাশায়ী করে থাকবো। সেদিন কথা বলবো না, সেদিন কোনো কথাই বলবো না। সেদিন এই জগতের সবকিছুই পড়ে থাকবে, এই জগতের সবই পড়ে থাকবে। আমি সকলেই আমাকে ডাকবে, কান্নাকাটি করবে। সেদিন আমি আর ফিরে চাবো না, দেখবো না। তাই সেদিন এই ধরাশায়ী পড়ে থাকবো। সেদিন আর আমাকে হাজার ডাকলেও আর আমি উত্তর নেব না। তাই আমি যেদিন যাব চলে তোমার
সারিয়া চন্দনের ফোটায়া দিও পরায়া আমি যেদিন যাব চলে তোমাদেরই সারিয়া চন্দনের ফোটায়া দিও পরায়া চন্দনের ফোটায়া দিও পরায়া চন্দনের ফোটায়া দিও পরায়া সেদিন তোমরা যতই ডাকো না ফিরে আসে আর কোনদিন কথা বলবো না সেদিন তোমরা যতই ডাকো না ফিরে আসে আর কোনদিন কথা বলবো না সব কিছু তো রঙে পড়ে দেখব না চাহিয়া চন্দনের ফোটায়া দিও পরায়া চন্দনের ফোটায়া দিও পরায়া পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা আফুল বিছানা ঘরে তুইয়া থাকব শশা ঘাটে শুয়া চন্দনের ফোটায়া দিও পরায়া চন্দনের ফোটায়া দিও পরায়া
তাই একদিন মহাপ্রভু সেই ভক্ত পরম ভক্ত মহাপ্রভু হরিদাস উনি বকুলতলায় বসে বসে হরির নাম করছে। আমার মহাপ্রভু হরিদাসের নিকট গিয়ে বললেন, হরিদাস, তোমার তো একটু বয়স হয়ে গেছে, তুমি যে এই হরিনাম করতে করতে তোমার হরিনাম করতে করতে তোমার দেহখানা ক্ষীণ হয়ে গেছে, তুমি নামের সংখ্যা কমিয়ে দাও। তাই প্রভু আমার এই কথা হরিদাসকে বললে। হরিদাস বলল, ঠাকুর, তুমি যে আমাকে এই হরি নামের সংখ্যা কমিয়ে দিতে বলেছ, আমার কি এই হরি নাম বলার আর কি সৌভাগ্য হবে? আমার যদি এই হরি নাম করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলেও যায়, তবু আমি এই হরি নাম আমি কমিয়ে দিব না ঠাকুর। তখন হরিদাস প্রভুর কাছে বলল, প্রভু গো, আমার মহাপ্রভুর অন্তিম দশায় এসে গেছে, এটা আমার হরিদাস ভক্ত উনি জানতে পারছেন অন্তর্দৃষ্টিতে। যখন জানলেন, তাই হরিদাস ঠাকুর প্রভুর কাছে কোনো দিন কোনো সময় ধন রত্ন ঐশ্বর্য কোনো কিছুই কোনো দিন চাইনি। সেদিন প্রভুর কাছে চাইলেন, প্রভু, আমি তো তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি, তোমার কাছে আমি আজ একটি বস্তু চাবো, তুমি কি দয়া করে আমাকে দেবে? তখন হরিদাস বলল, ভগবান মহাপ্রভু বলল, হরিদাস, জগতের সকল ভক্তই তো আমার কাছে চায়, তুমি তো কোনোদিন কিছুই চাইলে না, তাহলে তুমি যদি আজ আমার কাছে কিছু চাও, আমি দিতে বাধ্য থাকবো, তুমি চাও। হরিদাস সেদিন চাইলেন যে, প্রভু, আমার যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন তোমার এই বদন খানা আমি দেখতে দেখতে দেহ ত্যাগ করতে পারি। মহাপ্রভু বললেন, হরিদাস, তাই হবে, তাই হবে। তাই হরিদাসকে মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি আর কি চাও? যে তোমার কাছে আমার আরেকটি চাওয়া, যে তুমি যদি আমাকে আবার কোনদিন কোন কুলে জন্ম দাও ঠাকুর, তোমার ভক্তের দ্বারে তুমি আমায় জন্ম দিও, আমি যেন তোমার নাম গাইতে পারি, বলতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। তাই তোমার কাছে আমার এই প্রার্থনা। মহাপ্রভু বললেন, তথাস্তু। শেষ চাওয়া, প্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করি, আমার তো জগতে স্ত্রী পুত্র পরিজন সন্তান কিছুই নেই, তাহলে আমি যদি দেহ ত্যাগ করি ঠাকুর, আমার এই দেহের অন্ত্যেষ্টি ক্রিয়া কে করবে? প্রভু, তুমি সেদিন আমার সন্তান রূপে তুমি আমার এই দেহের অন্ত্যেষ্টি ক্রিয়াখানা তুমি করো। মহাপ্রভু সেদিন কথা দিলেন, তথাস্তু হরিদাস, তাই হবে। তাই হরিদাসের শ্রাদ্ধখানা কিন্তু আমার মহাপ্রভু নিজেই করেছেন পুত্র রূপে। যদি কেউ কোনদিন এইভাবে ভগবানকে পুত্র করে নিতে পারে, জগতে কারো সন্তান থাক আর না থাক, স্বয়ং মহাপ্রভু এসে নিজে তার ক্রিয়াদি করে নিবে। সাধুগুরু বৈষ্ণব দেবরণ
আর এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যে কি, এটা বিরাট বিষয় গো। এটা এক জন্মে দুই জন্মে হয় না, এটা পূর্ব জন্মে স্বীকৃতি আছে বিধায় আজ আমি আপনাদের মতো শুদ্ধ ভক্তের দর্শন করছি, আপনাদের সঙ্গ করছি। আমার এই মানব জন্মটাই আমার আজ ধন্য হয়ে গেল। তাই ভগবান যেদিন আমার ভগবান শ্রীরাম সুদাম বসুদাম মধুমঙ্গলকে নিয়ে গোষ্ঠে যাইতে, গোষ্ঠ খেলার জন্য, কিন্তু গোষ্ঠের অধিক বেলা দেখে শ্রীরাম সুবল বলছে, হে ভগবান কৃষ্ণ কানাই, তুমি কি গোঠে যাবে না আজ? তোদের জন্য দেখ, তোর জন্য আজ কত ধেনু বৎস তারা চেয়ে আছে, তোর পথপ্রাণে চেয়ে আছে। আমরাও তো ঠাকুর তোমার পথপ্রাণে চেয়ে আছি, তুমি কবে আমাদেরকে দেখা দেবে? তাই শ্রীরাম বলছে, ঠাকুর তুমি তো আমাদের জীবন কানাই। আমরা যেদিন কালী দহের বিষজল প্রাণ করে আমরা সব রাখালে প্রাণ হারিয়েছিলাম, সেদিন তুই না আমাদের জীবন দিয়েছিলি? তুই তো আমাদের জীবন কানাই। তাহলে তুই যদি আমাদের সাথে গোষ্ঠে না যাস, তাহলে আমাদের এই জীবন আবার যদি কোনো বিষাক্ত ফল খেয়ে আমার এই দেহখানা নাশ হয়ে যায়, আমাদের প্রাণ ফিরিয়ে দিবে কে রে ভাই? তুই বিনে তো আর আমাদের জগতে কেউ নাই, আমাদের আর প্রাণ কে ফিরিয়ে দিবে? তাই সেদিন শ্রীরাম কৃষ্ণকে বললেন, কানাই রে, তুই যদি আমাদের সাথে গোষ্ঠে নাই যাস, গোষ্ঠে যদি নাই যাস, তাহলে তুই আমাদেরকে যে মন্ত্র দিয়ে আমাদেরকে তুই বাঁচিয়েছিলি, সেই মন্ত্রখানা আমাদেরকে একটু শিখিয়ে দে না ভাই। আমরা যেন সেই মন্ত্র বলে আমরা যেন সব রাখালে ফিরে আসতে পারি। আমার ভগবান সেদিন কি বলেছিলেন জানেন? আমার ভগবান সেদিন বলেছিল, শ্রীরাম রে, তুই যে কথা বললি সে কি মন্ত্র দিয়ে যে আমি তোদেরকে বাঁচিয়েছিলাম, সেই মন্ত্রখানা যে আমিও জানি না রে ভাই, আমিও জানি না কি মন্ত্র দ্বারা তোদেরকে বাঁচিয়েছিলাম। আমার সেই পরম ব্রহ্ম শ্রী গোবিন্দই জানে তোদেরকে আমি কি দিয়ে বাঁচিয়েছিলাম। যে শত কোটি কল্প কাল করিলে শ্রবণ কীর্তন, তথাপি নামিলিবে ব্রজের নন্দন। তাহলে কোন নাম করলে সেই ব্রজের নন্দন মিলবে? আমার এই নামেও যদি ভগবানকে না পাই, তাহলে কোন নামে পাবো? আমার ভগবানকে পেতে হলে তোমার এই নামের মধ্যে নামই লুকিয়ে আছে। তা মহাপ্রভুর 2 নম্বর টিকার মধ্যে বলা আছে যে, নামো নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্থার পিতা, নিয়মিত স্মরণে ন কালো এটা দেশি। সে ভগবান কি বললেন? যে নামো নামকারী, যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আমার ভগবান যদি নামের মধ্যে থেকে থাকে, যে জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, আমি যে নাম জপ করছি আসলে কে ওখানে? আমার ভগবান না? নাম এবং নামকারী, নামকারীকে, নামকারী যে আপনাকে এই জগতের বান্ধব হয়ে সেই পূর্ব জন্মের যে হারিয়ে যাওয়া বস্তু আপনাকে কর্ণ করে
দান করলো সেই ব্যক্তি হলো নামী। কে? গুরু, পরম ব্রহ্ম। যে আপনার বান্ধব হয়ে কর্ণকুহরে বীজ মন্ত্র দান করলো সেই গুরু হলো আপনার ভগবান। এই কথা যদি টিকাইতে চান চৈতন্য চরিতামৃতে যেতে হয় যে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। সে ভুবনে প্রকাশ হয়েছেন, গুরুর মধ্যে আমার ভগবান কৃষ্ণচন্দ্র আছেন। সেই নাম ও নামকারী, নাম এবং গুরু একই বস্তু। মহাপ্রভু টিকায় বলল নাম নামকারী, বহুদা নিজ সর্বশক্তি স্তার পিতা। তাহলে আমার ভগবানের নাম বহু, তাই বললো না? ভগবানের নাম বহু, সেই বহু নামের মধ্যে আমার নিজ শক্তি আমি অর্পণ করে রেখেছি। তাহলে কি বস্তুটা ভগবান ছাড়া জগতে দেখা যায় না। তাই যারা ব্রহ্মজ্ঞ তারা দেখে সর্বজীবের মধ্যে ভগবত দর্শন করে। তাই আজ এখানে যারা যারাই উপনীত হয়েছে সকলেই মাঝেই কার মাঝে যে আমার ভগবান এসে উদিত হয়ে ভগবানের কথা ভগবানই শ্রবণ করছেন এটা বলা যাবে না। তাই সর্বভক্তির চরণ ধুলি আমরা তো চক্ষু তো সেই জ্ঞান চক্ষু তো নাই, তাই আমরা সর্বভক্তির চরণ ধুলি অঙ্গে মাখাই। জানি না কার মাঝে ভগবান আমার লুকাই আছে, সেই ভক্তের যদি একবার চরণ ধুলি অঙ্গে লাগে তার এই মানব জন্মটাই ধন্য হয়ে যাবে। তাই সেই ভক্তির চরণ ধুলি পাবার আসে আজ এই নেপাল দাদা এই হরিনামের একটা সংগঠন সৃষ্টি করে উনি এখানে হরিনাম করার একটা আয়োজন করে দিয়েছেন। তাহলে উনি কি? উনি আমাদের বান্ধব। উনি যদি আয়োজন না করতো এখানে আমরা সেই ভগবত কথা শুনতেও পারতাম না, ভক্ত সঙ্গ করতেও পারতাম না। তাহলে সেও আমাদের পরম বান্ধব। এটা পূর্বজন্মেরই স্বীকৃতি থাকে যে কার দ্বারাই কে উদ্ধার পাবে এটা বলা যায় না। যে কার মাধ্যমে, মাধ্যম ছাড়া তো কিছু হয় না। আমরা সূত্রাপুর থেকে এসেছি একটা গাড়ি নিয়ে, গাড়িটা মাধ্যম। গাড়ি ছাড়া আসতে গেলে অনেক টাইমের দরকার হইত। মাধ্যম ছাড়া কিছুই হবে না, গুরু লাগবে। গুরু না আশ্রয় করলে ভগবানকে চিনতে পারবেন না, কারণ আমি তো ভুলে গেছি। তাই মহাপ্রভুর আরেকটি, যেহেতু আজকে আসলে এটাই এই অঙ্গনটাই হলো মহাপ্রভুর অঙ্গন, এবং শ্রীবাস এবং মহাপ্রভু তার পারিষদ বর্গ, মহাপ্রভুর কথাই বেশি বলবো। তাহলে মহাপ্রভু যখন বিষ্ণু প্রিয়াকে নিয়ে উনি ঘরে ঢুকছেন, তখন চৌখাটের মধ্যে বিষ্ণুপ্রিয়ার পা লেগে উনি বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিটা কেটে গেলেন। তখন মহাপ্রভু জানলো যে আমার এই স্ত্রী দ্বারা আমার সংসার আর হবে না। উনি একমাত্র জানলো। জানার পরে উনি চিন্তা করলো যে এই বিষয়টা যদি আমার মা এবং বাবা, আমার প্রতিবেশী জানতে পারে তাহলে বলবে যে এই বোটা অলক্ষী। মহাপ্রভু কি করলেন? উনি গলবস্ত্র থেকে একটু কাপড় ছিঁড়ে উনি বৃদ্ধাঙ্গুল বেঁধে দিলেন। কিন্তু এটা জগতের কেউ জানলো না। তাহলে প্রকাশ হলো কিভাবে? লোচন দাস এখান থেকে 6 মাইলের রাস্তা, অনেক দূরে লোচন দাস মহাপ্রভুর থেকে 6 মাইল দূরে থাকেন লোচন দাস। উনি মহাপ্রভুর ধ্যান করতে করতে উনি সেই চিন্তা রাজ্যে প্রবেশ করলেন। চিন্তা রাজ্যে প্রবেশ করে উনি সেই মহাপ্রভুকে দেখছেন আর ওই লেখছেন যে মহাপ্রভু যখন বিয়ে করলো, বিয়ে করে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে যাচ্ছেন তখন বিষ্ণুপ্রিয়ার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চৌকাঠে লেগে বৃদ্ধাঙ্গুলি কেটে গেলেন। এই চিঠিখানা এনে মহাপ্রভুকে দিলেন। দেখেন
গুরু শিষ্যের এখানে একটা তত্ত্ব আছে। সেই বৃদ্ধাঙ্গুলি কেটে গেলেন, সেই পত্রখানা মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু যখন পড়লো তখন দেখলো যা এই ঘটনা তো জগতের কেউ জানে না, তাহলে এই লোচন দাস কিভাবে এটা লিপিবদ্ধ করলো? তখন লোচন দাসকে মহাপ্রভু ডাকলেন, লোচন দাস, আমার এই যে যে ঘটনা তুমি লিখেছ, এই ঘটনা তোমার ধ্যান করি। ধ্যান করতে 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 মানুষে বলে না সমাধিপ্রাপ্ত হয়, ধ্যান করতে করতে যখন আমি চিন্তা রাজ্যে প্রবেশ করি তখন আমি তোমাকে ছাড়া আর আমি জগতে কিছুই দেখি না। যে কি বস্তুর দ্বারা, কোন বস্তুর দ্বারা এইভাবে দর্শন করতে পারে গুরু শিষ্য, গুরুর কাছে জেনে নেবেন। এই ঘটনা তো গুরু ছাড়া আর কেউ বলতে পারবে না। যার যার গুরুর কাছে জেনে নেবেন যে কিভাবে তুমি ঠাকুর, আপনি তো ঠাকুর, গুরুদেব তো ঠাকুর, গুরুদেব ভগবান, গুরুদেব, হে গুরুদেব, আমি যখন তোমাকে আমি দেখার ইচ্ছা জাগবে তখন যেন আমি দেখতে পারি কি বস্তু করলে তোমাকে আমি যখন তখন দেখতে পারবো, সেই বস্তুখানা আমাকে দাও। যেটা লোচন দাস দেখলো, কেন আমিও তো শিষ্য, একটা গুরুর শিষ্য আমি না, তাহলে আমি কেন দেখতে পাই না? লোচন দাস দেখতে পারলো, এরকম আছে না? তাহলে লোচন দাস দেখতে পারলো। আসলেই আমার খুব ইচ্ছা ছিল একটু আগে আগে পাঠে বসে একটু ঠাকুরের কথা আলোচনা করব। আমার ভাগ্যে তো আর নাও হতে পারে, আমার ভাগ্যে নাও হতে পারে, আজকের পাঠটাই আমার জীবনের শেষ পাঠ হতে পারে। তাই সময় মনে হয় অনেক হয়ে গেছে। তো আবার অধিবাস কীর্তন আছে, আমার ওই ঠাকুর কাকা দাঁড়িয়ে আছেন, উনি অধিবাস করবে, তাই না? অধিবাস করে মহাপ্রভুকে বিশ্রাম দিল। কিন্তু আমার হৃদয় ভরে এখানে সেই ভগবানের কথা আলোচনা করতে পারলাম না। এবং অনেকে ভুল ভ্রান্তি ধরতে পারে যে অমুকে এইটা বললো না সেইটা বললো না, কিন্তু এখানে মহাপ্রভুর কথাই আমি বেশি বললাম। কেননা মহাপ্রভুর এখানেই তো আবির্ভাব। শ্রীবাসঙ্গন এবং গদাধর, শ্রীবাস, সবাই সকলকে তার পারিষদ বর্গ নিয়ে আমার মহাপ্রভুই তো এখানে কীর্তন করবেন, তাই মহাপ্রভুর আলোচনাটাই বেশি করলাম। সময় তো খুবই সংকীর্ণ, কি করবো, বিশ্রামে যাবো। আবার অধিবাস 12:30 বাজে, আবার হয়তো পরিক্রমার গান করবে 12টা। হরিবল। আনন্দ নিধি যদি আনন্দ দান না করেন তাহলে আনন্দ হয় না। কার মাঝে যে আমার ভগবান মহাপ্রভু উদয় হয়ে আনন্দ দান করবে সেটা বলা যাবে না। এই যে আমার শ্রদ্ধেয় কাকা, এখানে সে ব্রাহ্মণ সন্তান, সে আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। গীতায় লেখা আছে যে জাতের মধ্যে ব্রাহ্মণ, বৃক্ষের মধ্যে বটবৃক্ষ, এরকম তাদেরকে সবসময় সম্মানের চোখেই দেখবেন। কারণ সে এই জগতে এসেছে, পুরোহিত মানে পরের হিত কর্তা। উপনিষদে আছে বহুজন হিতায় বহুজন সুখায়। যে বহুজনার হিত কামনা করে আর যে বহুজনার সুখ কামনা করে সে সাধারণ বস্তু নয়। আমরা তো এখন তাদেরকেও খুব একটা মূল্যায়ন করি না। এখন তো অনেক তামসিক, আমার মতো যারা তামসিক সাধু বের হয়েছেন, তারা ঘুরে ঘুরেই নাম করেন। ওই ঘুরে ঘুরে নাম করলে তো কোনো লাভ হবে না, কিন্তু তবু করে, তবু থাকতে হয় সাথে।
না থাকলে আবার আমারে কিছু ফিটিনও দিয়ে আর কি, এর আমার তো কোনো শক্তি নেই, আমার কোনো সংগঠনও নেই, কিছু বললে সমস্যা হতে পারে। তাই এই যে ভগবত কথা আমার বলার সুযোগ আজ হয়েছে, প্রভু আমাকে দিয়ে যা বলালেন তাই তো বললাম। এখানে আবার আমারও তো পারিষদ আছে, এরা হয়তো একটু গান করবে, এ সময় 12টার উপরেই চলে যাবে, আমি বিশ্রামে যাবো। কারণ অধিবাসেও আমার দাদারাই আসছেন, সেখানে আমার খুবই সুপরিচিত যারা অধিবাস গাবে, মেদিলার হরিলাল ডাক্তার এবং তার সাথে পারিষদ যারা আছে, আমার কিবোর্ড মাস্টার সুজনদা এবং জিতেনদা, এরা আমার সাথেও অনেক ই করছে, আমার শ্রদ্ধেয় ব্যক্তি তারাও রেডি হয়ে মনে হয় বসে আছেন যে আমরা অধিবাস গামু। বিমলদা এখনো পাঠ ছাড়ে না, তাহলে আমরা অধিবাস গামু কোন সময়, যামু কোন সময়। তারাও মনে মনে একটু কষ্ট যদি অনুভব করে, তাহলে আমার পাঠটা বিফলে যাবে। কারো মনে যেন তুমি ধর্ম করো, কিন্তু কারো অন্তরে যেন কোনোদিন ব্যথা না লাগে, তোমার কারণে কেউ যেন কষ্ট না পায়, এটার নাম ধর্ম। শুধু খালি ওই গোবিন্দের পুষ্প ফুল তুইলাই না গোবিন্দের পূজা করলেন আর তিলক মিলক দিয়ে সারাদিন ঘুরলেন, এটার নাম ধর্ম না। পরের হিত করতে হবে, সেটার নাম ধর্ম। আপনার কথায় চলায় ফিরায় যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, সেটার নাম ধর্ম। আমার দ্বারা যেন সে উপকৃত হয়, সেটার নাম ধর্ম। এইভাবে শান্তি প্রিয় ভাবে থাকবেন, সেটাই ধর্ম। আর শেষ মুহূর্তে একটা অনুরোধ করে যাই, যারা যারা আছেন গুরু আশ্রিত হয়েছেন সকলে, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করার বিধান, যেহেতু আমরা বেশিরভাগ সংসারী কর্মজীবী মায়া মোহে আবদ্ধ, তাই যদি ত্রিসন্ধ্যা নাও পারেন, 2 বেলা তো অবশ্যই নিতে পারবেন। 2 বেলা সেই গুরু মন্ত্র জপ করবেন। যদি গুরু মন্ত্র জপ না করেন, গুরুদেব অনাহারি থাকে, ওই ফল কাইটা দিলেই গুরুর পেট ভরে না। গুরুর কাছে জিজ্ঞাসা করবেন যে ফল দিলে বলে আপনার পেট ভরে না। সেই গুরু মন্ত্র যদি জপ না করেন, গুরু অনাহারি থাকে, গুরুদেব অনাহারি থাকে। সেই নাম করলে বদে 2 বেলা জপ করবেন। এবং যদি কোন যে 3 বেলা ডমি জপ করব, সেটা পায়চিত্ত স্বরূপ বিকেলে ডাবল করে করবেন, সেটা 3 বেলাই হবে। সে আমার অনুরোধ, যতটুকু সম্ভব সংসারে থেকে গুরু মন্ত্রটা জপ করবেন এবং হরিকে স্মরণে রাখবেন, সদাই চিন্তায় রাখবেন। খালি মানুষকে দেখানোর জন্য ধর্ম করে দরকার নাই, কে কি বললো দরকার নাই, আপনারা সেই গুরুকে চিন্তায় রাখবেন। গুরুকে চিন্তায় রেখে সেই নাম জপ করবেন। যেদিন নাম জপ করতে 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 নাম সিদ্ধি লাভ হবে, সেদিনকে ওই নামের মধ্যে যে নামই আছে, সেদিন আপনাকে নিজে স্বয়ং এসে দর্শন দিবে। তাই এই বলে আপনাদের শ্রীপাদ পদ্মে আমি শত সহস্র কোটি বার ক্ষমা প্রার্থনা চেয়ে আমার শ্রীমদ ভাগবত আজকের মতে এখানে আমি বিশ্রামে রাখলাম। এবং আমার যে নেপাল দাদা যে মনোবাসনা নিয়ে এই জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান সৃষ্টি করেছেন, প্রভু যেন তার সেই মনের অভিলাষ এখানে এই যজ্ঞের মাধ্যমে তার অভিলাষ পূরণ করে। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দের হরি হরি বলবান হরি বল। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে ভো অনন্ত কোটি বৈষ্ণবে ভো নমো নমো।
শুনিব